আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এআই নিয়ে আপনাদের সাথে একটা মেথড শেয়ার করেছিলাম। সো এটা সেই মেথড অনুযায়ী কাজ করা, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটাতে অলরেডি কিন্তু 1500 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম আছে 6500। আমি যদি আপনার এখান থেকে দেখাই এটার ওয়াচ টাইমটা, এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাস্টের 28 দিনের ওয়াচ টাইম দেখাচ্ছে। লাস্ট 28 দিনে কিন্তু অলরেডি 6576 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সেখানে প্রত্যেকটা গানেরই মোটামুটি ভিউ কিন্তু ভালো। আমি আগেও বলেছিলাম যে এটাতে কিন্তু অনেক ভালো ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গানের থাম্বনেল, টাইটেল সব কিছু ঠিকঠাক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট যেগুলো আছে সেগুলো আমরা অলরেডি প্রাইভেট করে রাখছি, যেহেতু আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবো। সো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সো চলুন আমরা এটাতে মনিটাইজেশনটা অন করে আপনাদেরকে দেখাই। সো সব কিছু দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো কীভাবে আমরা মনিটাইজেশন পেলাম বা কীভাবে আপনার মনিটাইজেশন সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাবো। সো প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছেন আর্ন যে অপশনটা, এখানে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। দেন এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে থ্রেশহোল্ডগুলো থাকে, এখানে যে ওয়াচ টাইম তারপরে সাবস্ক্রাইবার পূরণের, সেগুলো কিন্তু এখন আর নাই। এখন কিন্তু সরাসরি আমাদেরকে অ্যাপ্লাইয়ের একটা বাটন দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট কী করবো, এখানে অ্যাপ্লাইয়ের উপর একটা চাপ দিব। সো এখানে চাপ দিলে আপনার কিছু এখানে তাদের ট্রিমস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনি পড়ে নেবেন। তারপর আপনারা কী করবেন, স্টার্টে চাপ দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে আসছে। সো এগুলো আপনারা আস্তে আস্তে একটু স্ক্রল করবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। সেখানে চলে আসলে নিচে দেখতে পারবেন একটা অ্যাকসেপ্ট বাটন আছে, যে আই অ্যাকসেপ্ট বেস স্ট্রিমস, এখানে একটা ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার প্রথম ধাপটা চলে গেল। আপনার যে নিয়মকানুন আছে সাধারণত এগুলো কেউই পড়ে না, তারপরেও আপনারা একটু পড়ে তারপরে হচ্ছে স্টার্ট করে দিতে পারেন। তো অ্যাকসেপ্ট করে দিয়েছি। তো প্রথম ধাপ আমাদের শেষ। এবার দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে অ্যাডসেন্স সাইন ইন করতে হবে। যদি আপনার আগে কোনো অ্যাডসেন্স থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট করে থাকেন বা নতুন ইমেল থাকে তাহলে আপনাকে নতুন করে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে। তো আমি এখন যেটাতে আছি এটাতে নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে, এর আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সো আমি কী করবো, এখানে স্টার্টে ক্লিক করবো। তো স্টার্টে ক্লিক করলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আগে বলেছি আপনার যদি থেকে থাকে তাহলে আপনার এই যে এটাতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এখানে যে নো আই নিড এ ক্রিয়েট ওয়ান। তো আমাদের যেহেতু নাই, তো সেক্ষেত্রে আমি এটা ক্লিক করলাম। করার পরে আপনার এখানে চলে যাবেন নেক্সটে চলে গেলে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তারপরে আপনার যে মেল আছে, যে ইমেলটা দিয়ে আপনি আর কি চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা যেটাতে আপনি অ্যাডসেন্স করতে চাচ্ছেন, সেটাই হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে। সো আমার এখানে এই ইমেলটাতে আমার হচ্ছে অ্যাডসেন্সটা ক্রিয়েট করব, বা এটাতেই আমার চ্যানেল আছে। সো আমি এটাতে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো দেখতে পারবেন আপনার চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। সো এখানে আপনার খুব সতর্কের সাথে কাজ করবেন, কারণ এখানে ভুল করলে কিন্তু আপনার সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। সো যাই হোক, এখানে আমি চলে যাব এবার নিচের দিকে। অ্যাডসেন্সের যে ট্রিম অ্যান্ড কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন, তো সেটা কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে পড়ে নিতে হবে। সেটা আস্তে আস্তে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে আই হ্যাভ রিড, আমি পড়েছি এবং অ্যাকসেপ্ট করেছি। তো এগ্রিমেন্টটা আপনি যে অ্যাকসেপ্ট করেছেন সেটার জন্য এখানে একটা টিক দিয়ে নেবেন। সো টিক দিয়ে নেওয়ার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো একটু পড়ে নিচ্ছি। সো আপনারা জাস্ট এভাবে টেনে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট আপ অ্যাকাউন্ট। তো জাস্ট আপনারা কী করবেন, এটার উপর একটা চাপ দিয়ে দিবেন। ঠিক আছে, তো সেট আপ অ্যাকাউন্ট চাপ দিলে আপনার আবার একটু নিচে যে অ্যাডসেন্সের যে মেইন পেজ সেখানে নিয়ে চলে আসবে, এবং আপনার কাস্টমার ইনফরমেশন চাইবে। সেখানে আপনার মেইন জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাকাউন্ট টাইপ। সো এটা ইন্ডিভিজুয়াল যেটা আছে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে, এখানে কোনো আপনারা পরিবর্তন করবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবার আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা দেখে শুনে তারপরে আপনারা সাবমিট করবেন। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে। সো এখানে নেম আছে আর অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা কী করবেন, আপনার যে পোস্ট অফিসের বা আপনার যে ঠিকানা সেটা কিন্তু হুবহু এখানে দিতে হবে। আপনার থানা, জেলা এবং আপনার পোস্টাল কোড বা আপনার যে পোস্ট অফিস সেইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। তার উপরে দেখতে পাচ্ছেন যেটা নেম দেওয়া আছে, সো এটা আমি আপনাদেরকে বলি, নেমটা হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। আপনার আইডি কার্ডে যে নেমটা দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা আইডি কার্ডটা সাথে নিয়ে নেবেন, এবং সেই নাম অনুযায়ী কিন্তু এখানে আপনারা লিখে দিবেন আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী। ওকে, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে যে নামটা সাজেশন অটোমেটিকলি চলে আসলো, এটা কিন্তু এমনি এমনি আসে না। আপনার ইমেল খোলার সময় যে নামটা দিয়েছিলেন সেটাই কিন্তু আসছে। সো ওটাও কিন্তু অবশ্যই আপনার এনআইডি নাম অনুযায়ী থাকতে হবে। এটা যদি আপনার আগে থেকে সেট না করা থাকে তাহলে অবশ্যই আপনার আগে থেকে পরবর্তীতে করে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনারা এখানে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে এই অ্যাড্রেসটা my.account.google.com, এখানে যাবেন। যাওয়ার পর আপনার পার্সোনাল ইনফরমেশনে যে এখান থেকে আপনার নামটা কিন্তু সঠিক যেটা সেটা করে নেবেন। ঠিক আছে, সেটা সঠিক থাকলে আপনার এখানে চলে আসবে অটোমেটিকলি, আপনার সঠিক নামটা এখানে চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনারা অবশ্যই এইভাবে লিখে নেবেন। ঠিক আছে, এনআইডি কার্ড অনুযায়ী। সো তারপর আমাদের কি এখানে দিতে হবে অ্যাড্রেস লাইন 1 যেটা আছে এখানে দিতে হবে। অ্যাড্রেস লাইন 2 আর দেওয়ার দরকার নেই। আপনার 1টা ঠিকভাবে দিলে আপনার চিঠিটা আসবে যে ঠিকানাটায় আর কি, আপনার অ্যাডসেন্স থেকে যে ভেরিফিকেশনের চিঠি পাঠাবে সেই অ্যাড্রেসটা আর কি। তো এখান থেকে আমি আমাদের যে ঠিকানা সেটা আমি দিয়ে নিচ্ছি। সো আমার নিরাপত্তার স্বার্থে আমি সব কিছু হাইড রাখবো। সো আপনারা বুঝে নেবেন যে আপনারা কী কী দিচ্ছেন। ঠিক আছে, তো আমি এখানে
ওকে, তো প্রথমত আমি আমার এলাকার নাম, তারপর আমার থানা, তারপর আমার জেলা এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে যাব নিচের দিকে, সিটিতে যাব। এখানে সিটির এখানে আপনি জেলা অথবা থানা দিয়ে দিতে পারেন, আমি এখানে আমার জেলা দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে হচ্ছে আমার পোস্টাল কোড, আমার পোস্টাল কোড যেটা আমি দিয়ে দিচ্ছি, মানে আপনার যে ডাকঘরের যে কোডটা, প্রত্যেকটা ডাকঘরে কিন্তু একটা কোড আছে, আপনারা না চাইলে যদি না জানেন সেটা আপনারা খুঁজে নিতে পারেন, বা কাউকে জিজ্ঞেসে আপনার যে পোস্ট অফিস আছে সেখান থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা দেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, ওকে, আপনি যে সিটিটা আছে এখানে সিটিতে আপনার থানাটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার দেওয়া আছে যেভাবে, আমি আপনাদেরকে সেভাবেই দিচ্ছি। তো সিটিতে থানা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার চাইছে, এখানে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আপনি দিয়ে দিবেন, এটাই আপনার জন্য ভালো হবে। সো আমি আমার ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ওকে, তো তারপরে আবার আপনি একবার এখানে কনফার্মেশন হয়ে নেবেন যে আপনার সকল তথ্য ঠিকঠাক দিয়েছেন কি না। তো সেটা যদি দেওয়া হয়ে যায়, আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন আছে, জাস্ট আপনারা কি করবেন, এই সাবমিটের উপরে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। তো চাপ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনার সামনে এরকম একটা স্ক্রিনশট চলে আসবে। সো এখানে আপনার হচ্ছে অ্যাডসেন্সটা ভেরিফাই করার জন্য আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা চলে আসবে। সো আপনারা কী করবেন, ওই নাম্বারে আপনার টেক্সট SMS অথবা ভয়েস কল, যেটা হচ্ছে আপনি টেক্সট SMS করতে পারেন যাতে আপনার SMS এ কোডটা আসে, আর ভয়েস কল দিলে আপনার কলে আসবে কোডটা, কল রিসিভ করে কোডটা নিতে হবে। তো আমি টেক্সট SMS দিচ্ছি, আমার ওই সিমে একটা কোড আসবে। সো আমি এখানে কোডটা বসিয়ে দিব। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড অলরেডি চলে গেছে আমার ওই নাম্বারে। তো আমি এখান থেকে দেখে এখানে বসাই নিচ্ছি নাম্বারটা। ওকে, আমার কোড দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিব, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন তারা লিখেছে যে রিভিউজ ইউজুয়ালি টেক লেস দেন এ ডে, তার মানে এটা একদিনের কম সময় নেয়। তো তারপরেও আপনারা অপেক্ষা করবেন যদি একদিনের বেশি সময় নিতে পারে। ওকে, সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা লিখেছে যে এটা সাম কেস স্ট্যাক বিট লগার, তার মানে আপনার এটা হচ্ছে লঙ্গার, একটু বেশি সময় নিতে পারে। আর তাছাড়া এটা আপনার একদিনের মধ্যে চলে আসবে। সাধারণত নতুন যারা হচ্ছে অ্যাডসেন্স ক্রিয়েট করবেন বা নতুন মনিটাইজেশন অন করবেন, তাদের চ্যানেল যদি কোনো সমস্যা না থাকে বা স্ট্রাইক না থাকে কমিউনিটি, তাহলে কিন্তু আপনারা একদিনের মধ্যে পেয়ে যাবেন। তো আশা করছি এটা আমি কালকের ভিতরে মনিটাইজেশন পেয়ে যাবো বা আজকে রাতের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবো। সো আমি সেই পর্যন্ত অপেক্ষা করে আপনাদেরকে এই ফুল ভিডিওটা দেখাবো। সেই জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আপনারা অনেক সময় ইমেল পাবেন না, কারণ হচ্ছে ইউটিউবের সার্ভার বর্তমানে একটু স্লো আছে। তো অন্য সময় ইমেল দেয়, তো আজকে ইমেল দেয় নাই। আমরা দেখলাম যে এখানে মনিটাইজেশনের সাইন চলে আসছে, তার মানে মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন যদি আমি এখানে আর্ন সেকশনে যাই, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আর্নের ওয়েগুলো দেখাচ্ছে যে কীভাবে আমরা আর্ন করতে পারবো। তো এখানে এই যে ভিউজ আর্নে যদি ক্লিক করি, যে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিট, এটার অ্যাডস চালু করার জন্য আমাদেরকে বলতেছে। এবং আমরা যদি ক্রোম ব্রাউজারে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাই, সরি আমি দেখাচ্ছি, যদি আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাই, দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে কংগ্রাচুলেশন, ইউ আর নাও এ পার্টনার, ইউটিউব পার্টনার, তার মানে আমাদের কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছে। সো এখন আমি লেটস গোতে চাপ দিলাম, লেটস গোতে চাপ দিলে আমাদের কিন্তু মনিটাইজেশনের পেজে নিয়ে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট স্টার্ট। আমরা এখান থেকেও করতে পারি অথবা ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারি। তো আমি ওয়াইটি স্টুডিও থেকেই করছি। জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টার্ন অন, ঠিক আছে, এখানে টার্ন অন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যাকসেপ্ট করবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনার এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে আপনি জাস্ট কী করবেন, মিড রোল যেটা আছে এখানে, এই যে শো মিড রোল অ্যানি মাই ভিডিওস, মানে 5 মিনিটের উপরে যদি কোনো ভিডিও, সেটাতে মিড রোল মাঝখানে অ্যাড দেয়। তো এটার জন্য এটা অন করে দিবেন। তারপর এখানে হচ্ছে নেক্সট, তো আমরা নেক্সটের উপরে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অপশন দিয়েছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, আর এটা হচ্ছে আই উইল চুজ, তার মানে আপনারা কি সব ভিডিও মনিটাইজ করতে চাচ্ছেন, না আপনি পছন্দ করে আপনার যেটা আপনি মনিটাইজেশন দিতে চাচ্ছেন সেটা করবেন। তো আমাদের যেহেতু সব ভিডিও ওকে আছে, সো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজড অল, সেখানে একটা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দিলে আমাদেরকে একটু সময় নেবে, যেহেতু আমাদের যে ভিডিও সব আছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু মনিটাইজেশন ইউর ভিডিও নাও ইউজুয়ালি টেক্স সাম মিনিট, মানে কিছু সময় লাগবে যেহেতু অনেকগুলো ভিডিও। সো আমি এখানে যদি আমার কন্টেন্টে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মনিটাইজেশনের সাইন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের সাইন চলে আসছে, তার মানে আমার এখন মনিটাইজ কিন্তু আর্ন শুরু হয়ে গেছে, মনিটাইজেশনও অন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু মনিটাইজেশন সাইন চলে আসছে। সো এই হলো মোটামুটি আমাদের এই চ্যানেলের জার্নি। সো এখন থেকে আমাদের আর্নিং শুরু। সো ভবিষ্যতে দেখা যাক কতটুকু এখান থেকে আর্ন করা যায় বা এই গান দিয়ে কত দূর যাওয়া যায়। সো আপনারা চাইলেও কিন্তু এভাবে আর্ন করতে পারবেন বা মনিটাইজেশন পেতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আমার আগের ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা এভাবে মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেল, আপনি একটা মিউজিক চ্যানেল তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। আর এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ধন্যবাদ।